Hi everyone, I am Engineer Chandeep Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chandeep Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এমজেএলবিডি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপ পাল সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি মোবিল যমুনা এই কোম্পানিটি পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 48.94 হাসবে 5,903.84 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 999.01 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই মলম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 17.69 হাসবে 2179.35 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 5.62 হাসবে 1264.72 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। সর্বশেষ মার্কেটে 92টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, সেই সঙ্গে 275টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায় এবং 32টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ 10 শেয়ার। বিদায়ী সপ্তাহ 11 হতে 15 আগস্ট প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 413টি প্রতিষ্ঠান, এর মধ্যে 105টি শেয়ার দর বেড়েছে এবং 278 শেয়ার দর কমেছে। 15টি শেয়ার দর অপরিবর্তিত ছিল। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির দর বেড়েছে 47.28%। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ফোনিক্স ফাইন্যান্স, ঢাকা এবি ব্যাংক, প্রিমিয়ার লিজিং, হাইডেলবার্গ মেটেরিয়ালস, ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সক্রিয় হতে শুরু করেছে বিদেশি বিনিয়োগকারীরা। শেয়ার বাজারে হিসাব বেনিফিশিয়ারি ওনার্স সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল এর তথ্য অনুযায়ী গত 7 দিনে শেয়ার বাজারে নতুন বিও হিসাব খোলা হয়েছে 5,647টি, আর 3 কর্মদিবসে নিষ্ক্রিয় বিও হিসাবগুলোর মধ্য থেকে 5,978টি সক্রিয় হয়েছে। এর আগে 11 আগস্ট শেয়ার বাজারে শেয়ার আছে এমন সক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল 12,88,294টি। 14 আগস্ট শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,94,272টিতে। নিষ্ক্রিয় বিও হিসাব সক্রিয় হতে শুরু করায় শেয়ার বাজারে শেয়ার শূন্য অর্থাৎ শেয়ার নেই এমন বিও হিসাবের সংখ্যা কমেছে। আন্তর্জাতিক অঙ্গনে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উচ্চমাত্রার গ্রহণযোগ্যতা রয়েছে এখন দেশে রেমিটেন্স বাড়বে, পোশাক পণ্য সহ রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে, যুক্তরাষ্ট্রের পোশাকের জিএফপি সুবিধা ফিরবে। এসবের ইতিবাচক প্রভাব শেয়ার বাজারেও পড়বে। এছাড়া শেয়ার বাজার বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও ধীরে ধীরে নতুন উচ্চতায় পৌঁছাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিএসসিতে বাজার মূলধন 5,000 কোটি টাকা বেড়েছে। বিদায়ী সপ্তাহ 11 হতে 15 আগস্ট কিছুটা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ার বাজার। তবে সপ্তাহটিতে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূল্য 5,000 কোটি টাকা বেড়েছে। বিদায়ী সপ্তাহে শেষ
কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,08,64,40 টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসসি বাজার মূলধন ছিল 7,03,913,8 টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 5,051,31 টাকা। বিদায় সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে 6,411,11 টাকা। আগের সপ্তাহে যার লেনদেন হয়েছিল 3,339,86,00,000 টাকা শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসসিতে লেনদেন বেড়েছে 3,071,26,00,000 টাকা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। এমজেএল বাংলাদেশ পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো এমজেএলবিডি। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 87 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 67 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 92 টাকা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 316.752 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 883.54 কোটি টাকা। অর্থাৎ পেড আপ ক্যাপিটালের চেয়ে রিজার্ভ অনেক বেশি। এই কোম্পানিটি ইয়ার ইন হলো 30 জুন। Last AGM held on 20th December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বোচ্চ শেয়ার সংখ্যা হলো 31,67,52,027টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 15th August 2024 P ratio মাত্র 10.05। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 5.87, 20 সালে 5.52, 21 সালে 7.53, 22 সালে 6.36 এবং 2023 সালে ইপিএস হয়েছে 8.73। এমজেএলবিডি এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 2023 সালে 19 সালের তুলনায় ব্যাপক পরিমাণ ইপিএস বৃদ্ধি পেয়েছে। এমজেএলবিডি এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 35.64, 20 সালে 36.66, 21 সালে 39.69, 22 সালে 40.55 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 44.27। এমজেএলবিডি এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 210.762 কোটি টাকা এবং সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 276.9 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 5.77। এমজেএলবিডি এই কোম্পানিটির শেয়ার বাজার তালিকাভুক্ত হয় 2011 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 71.52% শেয়ার। কম্পিউটারের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 21.76% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.12% শেয়ার। পাবলিকের কাছে ছিল 6.6% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 6.06% শেয়ার এবং ফরেনের শেয়ার শূন্য হয়ে গেছে। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হয়েছে 22.44% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 1230.578 কোটি টাকা এবং লং টার্ম লোন 64.812 কোটি টাকা। এমজেএলবিডি কোম্পানির সর্বশেয়ার হল 31,68,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 22,65,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 7,11,00,000, পাবলিকের কাছে রয়েছে 1,91,00,000। 31 জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে 0.02% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা পাবলিকের কমে গেছে। পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে আসার ফলে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 2024 সালে এসে বৃদ্ধি পেয়েছে। এখন এমজেএলবিডি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিকশন হওয়ার ফলে গ্রিন কালারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সুন্দর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে।
কিন্তু ব্লু লাইনটি রেড লাইনের প্যারালালেই উপরের দিকে উঠতেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 উপরে আসছে। বর্তমানে মোবিল যমুনা বাংলাদেশ পিএলসি এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পল এটা শেয়ার করুন, লাইক করুন, ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।